হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ধরনের রেসিপি, কাতলা মাছের তন্দুরি রেসিপি। হ্যাঁ ফ্রেন্ডস, কাতলা মাছ খেয়ে আমরা বোর হয়ে যাই, একটা ঝোল, কাতলা মাছের ঝোল বা কালিয়া যাই খাই না কেন, কিন্তু এখানে আমি তন্দুরি করেছি। এটা খুবই টেস্টি হয়। আচ্ছা, এর জন্য আমার দরকার কাতলা মাছ। এখানে 8 পিস মতো নিয়েছি। প্রথমে আমি কাতলা মাছের স্বাদ অনুযায়ী নুন দেবো, 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ দেবো তন্দুরি মশলা, আর আমি দিচ্ছি 1 চামচ ভাজা মশলা বা রোস্টেড মশলা, যেটার রেসিপি তুমি আমার চ্যানেলেই পেয়ে যাবে। আচ্ছা, আর আমি দিচ্ছি এখানে আধখানা মতন লেবুর রস দিয়ে দিচ্ছি। এরপর আমি অ্যাড করব এর মধ্যে টক দই। টক দইটা এখানে আমি 100 গ্রাম মতন নিচ্ছি, কিন্তু টক দইয়ে তোমরা জলটাকে ঝরিয়ে নেবে। আর এখানে আমি অ্যাড করছি 2 চামচ মতন আদা রসুন বাটা। দেখো টক দইটা কীরকম ঘন আছে, যাতে পাতলা না হয় সেরকম দেখবে টক দইটাকে। এবার ভালো করে আমি মাখিয়ে নেব। আর এখানে আমি অ্যাড করছি ফুড কালার, রেড ফুড কালার আমি ইউজ করেছি। এটা অপশনাল, তোমরা ইউজ করতেও পারো, নাও করতে পারো। এটা আমি জাস্ট রান্নার সৌন্দর্যের জন্য ইউজ করেছি। এবার আমি এখানে অ্যাড করব একটু সাদা তেল দিয়ে আমি এখানে মাখিয়ে নেব মাছগুলোকে। আবার ভালো করে মাখিয়ে এখানে আমি 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। মিনিমাম 1 ঘন্টা রাখবে, তাহলে মাছের মধ্যে মশলাগুলো ঢুকে যাবে ভালো করে। এবার আমি এই রান্নাটা আমি কড়াইতেই করছি, এখানে কোনো ওভেন লাগবে না, কিন্তু আমার টেস্টটা পুরো আসবে, পুরো এখানে ওভেনে করার মতনই তন্দুরির টেস্টটাই পুরো পাবে তোমরা। এই রেসিপিটা তোমরা ভালো করে স্টার্টার হিসেবেও খেতে পারো বা পোলাওয়ের সাথেও খেতে পারো। দেখো আমি এখানে কড়াইতে 2 চামচ মতন ঘি দিয়ে এখানে সব মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে পরপর সাজিয়ে দেবো মাছগুলোকে, দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য কুক করব। দেখো আমি এখানে কভার করে দিয়েছি। কিছুক্ষণ পর আমি মাছগুলোকে আবার হালকা হাতে উল্টে নেব। মাছগুলোকে উল্টে নিচ্ছি, উল্টে আবার আমি কিছুক্ষণের জন্য কভার করে মাছগুলোকে কুক করব। দেখো মাছগুলো কিছুমানটা তন্দুরির মতন হয়ে আসছে। এবার কিছুক্ষণ পর আমি এটা কভারটা খুলে যে রিমেনিং ম্যারিনেশনটা ছিল ওটা আমি অ্যাড করছি। এটা এক্সট্রা ফ্লেভারও এখানে মাছের মধ্যে চলে আসবে। মাছগুলোতে এতক্ষণ ম্যারিনেট করাতে মানে মাছের মধ্যে পুরো মশলাটা ঢুকে গেছিলো এবং খুব টেস্টি হয়েছিল মাছটা খেতে। দেখো এখানে আমি মাছটাকে ভালো করে উল্টে পাল্টে নিচ্ছি হালকাতে করে। মাছটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ঢাকবো না, আমি কিছুক্ষণের জন্য কুক করে দেখো পুরো মাছটা কী সুন্দর হয়ে গেছে। আমার মাছটা পুরো রেডি টু সার্ভ। একটু ধনেপাতা দিয়ে আমি সার্ভ করে দেবো। আমার এই রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই আমায় কমেন্ট করে জানিও। আর নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, বাই।